হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের আমার ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমার রুম থেকেই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা শুরু করেছি দেখানোর জন্য। তো আমি পুরো প্রপারভাবে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর আমার একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা আমার জন্য পিঠে নিয়ে এসেছে। আমার পিঠে খেতে অনেক ভালো লাগে। তো আমি প্রথমে তো রেডি হয়ে তারপর পিঠেগুলো খেয়ে নিলাম। পিঠেগুলো খাওয়ার পর তারপর চলে গেলাম আমি এক্সপোতে, আগরতলা এক্সপো। চিলড্রেন পার্কে একটা মেলা হচ্ছে, যেখানে আমি চলে গিয়েছি। সেখানে এখানে 26 জানুয়ারি পর্যন্ত লাস্ট এই মেলাটা থাকবে, তারপর আর থাকবে না, মেলাটা শেষ হয়ে যাবে তারপর। তো এখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব কিছুই আছে। তো কি কি শপ আছে বা কি কি হচ্ছে, এটা অনেক দেখতে অনেক কালারফুল। মানে মেলাটা দেখতে খুবই সুন্দর, অনেক আকর্ষণীয় জিনিস আছে যেগুলো দেখলেই শুধু কিনতে ইচ্ছে করবে। কিন্তু অনেক দাম ভাই, এত দাম যেটা আমাদের নাগালের বাইরে, সেটা আর বলে লাভ নেই। কিন্তু যেটা দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে। এখানে তো আছে প্রথম কথা আফগানিস্তান থেকে এসেছে, শ্রীলঙ্কা থেকে এসেছে, দুবাই থেকে এসেছে, আর অনেক অনেক কিছু। মানে এখানে ইউনিভার্সালি আমার মনে হচ্ছে যে এখানে সব কিছুই পাওয়া যায়, এত সুন্দর। ড্রাই ফ্রুটস থেকে শুরু করে তারপর কাশ্মীরি শাড়ি, কাশ্মীরি ড্রেস, কাশ্মীরি কুর্তি, তারপর শাড়ি, সব জুয়েলারি, ব্যাগ, তারপর আরো অনেক এভরিথিং অনেক কিছু এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায় আচার, পাওয়া যায়। আর সব থেকে এই যে ইউনিক এই জিনিসটা দেখো, এটা অনেক সুন্দর। এটা ঠাকুরের আসনে সাজানোর জন্য, ঘরে সাজানোর জন্য একদম এস্থেটিক একটা জিনিস। খুবই ভালো লাগছে এই জিনিসগুলো আমার দেখতে। এক একটা জিনিস খুবই সুন্দর। আর গণেশ ঠাকুরটা দেখো, এটা তো দোলনাটার মধ্যে এত সুন্দর করে কিউট ভাবে বসে আছে না, সেটা দেখে আমার আরো মনটা জুড়ে গেল। আর সবচেয়ে থেকে আমার এই প্রদীপটা খুবই ভালো লেগেছে। আর ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো তো বলে আর লাভ নেই, খুবই সুন্দর। মানে এক একটা জিনিসের কথা বলার মতন নেই। আর এখানে যে সোফা ফার্নিচার গুলো আছে, আগেকার দিনে রাজরাজারা যে ছিল না, তাদের যে সোফা বেড, তারপর এগুলো যে ডিজাইন করা ছিল তেমন ঠিক এত সুন্দর ডিজাইন করা সোফাগুলো, ফার্নিচার গুলো, সেগুলো আর বলে লাভ নেই। কিন্তু এখানে ফটো তোলা এলাও নয়, যার জন্য আমি বেশি ফটো তুলতে পারিনি এখানে। আর এখানে দেখো ড্রাই ফ্রুটস গুলো, খেজুর আছে, মানে হানিটা পুরো যে মধুটা বাসা করে না, মধুটার বাসা পর্যন্ত নিয়ে এসেছে হানি, অরিজিনাল হানি। তারপর এখানে দেখো আইসক্রিম গুলো কি সুন্দর করে। আর এখানে সব রকমের ড্রাই ফ্রুটস, যেগুলো আমার ভালো লাগে না সত্যি কথা। কিন্তু আর পাঁপড়গুলো, আর এই জিনিসটা যেটা আমি খেয়েছিলাম, মানে কি বলবো ভাই, এই ছোট্ট একটা জিনিসের দাম হয়েছে 50 রুপিস। আর আমার নাগালের বাইরে বললাম না, আমি এখান থেকে কিছুই কিনিনি, যা ঘুরেছি দেখেছি, সবকিছু দেখে তারপর বাড়িতে চলে আসলাম। তো এখানে দেখো কি সুন্দর কাপগুলো, এক একটা কাপের ডিজাইন না মানে প্রচন্ড সুন্দর। আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো জিনিস একসাথে কিনে নিয়ে পড়ি, কিন্তু আমার ব্যালেন্স এত ছিল না যে আমি জিনিসগুলো কিনে নেব। তো আঙ্কেলটা বলছে যে কিনে নাও কিনে নাও, তখন আমি বলছি আমার কাছে এখন নাগালের বাইরে এসব জিনিস কিনা, মানে যেটাই ধরছি সেটাই 200, 500, আর এর থেকে দাম শুরু হচ্ছে। একটা জিনিস কিনতে গেলেই তো বাস শেষ, মানে এক একটা। আর এই চকলেটগুলো, এদের একটা চকলেটের দাম, ছোট্ট একটা চকলেটের দাম 10 টাকা করে। আর দেখো কি সুন্দর জুতো আছে, ইয়াররিংস আছে, তারপরে চাবি রিংস আছে। আর এই ক্রিস্টান টাইপের যে এগুলো আছে না, এগুলো আমি ধরার পর এগুলো প্রাইস বলছে 200। বাপরে বাপ, কে কিনবে? আর ছোট ছোট যে চকলেটগুলো, ভ্যারাইটি রকমের, দুবাই থেকে যে চকলেটগুলো এসেছে, মানে শ্রীলঙ্কা, খুবই সুন্দর আর কিউট কিউট দেখো এগুলো। আর এগুলো দেখো পাথর, স্টোনের পাথর বসিয়ে যে দেওয়ালে আমাদের মানে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে ডিজাইনগুলো এত। কিন্তু এগুলোর প্রাইস ভাই এত দামি প্রাইস, কি বলবো। প্রত্যেকটা জিনিসের ছোট ছোট পুতুলগুলো দেখেছিলাম, এগুলো প্রত্যেকটা মেলাতে আমি গিয়েছিলাম কেনানোর জন্য, কিন্তু এগুলোর প্রাইস না এত বলে যে নাগালের বাইরে, সেগুলো আর কিনা যাবে না। তো এখান থেকে চকলেট, এরপর মিষ্টি জাতীয় অনেক কিছুই, সেগুলো খেতেও ইচ্ছে করছে, খেয়েছি। মানে খাবার খেয়ে মোটামুটি বাইরে চলে এসেছি, এর থেকে বেশি আর কিছু না। দেখো এখানে গ্রিলে হচ্ছে চিকেন, তারপরে আচার আছে ভ্যারাইটিস রকমের,
তারপর অনেক কিছু এখানে প্রত্যেকটা জিনিস। আর এখানে হচ্ছে রোস্টেড চিকেন ফ্রাই, মানে ফ্রাই না, এটাকে বলে হয়েছে কষা। যাই হোক, এখানে হচ্ছে ডালের বড়া। আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে এখানে নাচছে, তারপর এখানে দোলনা দুলছে, মানে সবগুলো প্রত্যেকটা জিনিস দেখার পর আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। তারপর আমি এখান থেকে বানানি খেয়ে নিলাম। বানানিগুলো খেতে কেমন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি তো বানানি বলি এটাকে, তোমরা কি বলো সেটা আমি জানি না, ঠিক আমাকে কমেন্ট করে বলবে। তো এখন চলে যাব বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমাকে প্লিজ সাপোর্ট করবে। বাই সবাইকে।